নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা নাস্তা শেয়ার করব যেটা তেল ছাড়া হওয়ার সাথে সাথে সুপার টেস্টি ও হেলদি হবে। এই রেসিপিটা তৈরি করতে কোনো রকম দই, বেকিং সোডা, ডিম কিছুই লাগবে না, তারপরেও হবে খেতে সুপার টেস্টি। নাস্তাটি হবে সফট, স্পঞ্জি আর মজাদার। হাতে যখন সময় কম থাকবে এই সুপার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি জল আর এখানে দিয়ে দেবো হাফ লেবুর রস। জল আর লেবুর রসটাকে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো। একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, আপনারা যদি বড় দানার সুজি নেন তাহলে সুজিটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সেই জল আর লেবুর রসটা মিশানো, সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে কোনো দই ব্যবহার করছি না, তার জন্য এখানে আমি লেবুর রসটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু দই ব্যবহার করতে পারেন। অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আর সুজির ব্যাটারটা তৈরি করতে হবে। বেশি পরিমাণে জল দিলে কিন্তু সুজির ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। আমি এখানে একটা বড় সাইজের সিদ্ধ আলু নিয়েছি, আলুটাকে এভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে আলু ম্যাশার থাকলে পরে ম্যাশ করে নিতে পারেন, হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে আমি এখানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর এটার ভিতরে দলা দলা ভাব থাকবে না। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ খেতে পছন্দ করে না তারা পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর এখানে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে একটা ম্যাজিক মশলা ব্যবহার করছি যেটা এর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। ম্যাজিক মশলাটা হচ্ছে ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা, এটাকে শুকনো খোলায় ভেজে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে চাট মশলার বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে সবজিটা শুধু গাজর ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। সবজির ভিতরে বাঁধাকপি, ক্যাপসিকাম, সুইট কর্ন, তবে সুইট কর্নটা ব্যবহার করলে সেটাকে সিদ্ধ করে ব্যবহার করবেন। আলুটা মাখা হয়ে গেছে, এর থেকে কিছুটা পরিমাণে আলু নিয়ে এভাবে আলু টিকির মতো বানিয়ে নেব। আলু টিকিগুলো সব বানানো হয়ে গেছে, এবার এটাকে প্লেটে এভাবে রেখে দেব। এবার সুজির ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে মিশিয়ে নেব। সুজির ব্যাটারটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করে দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, এবার এটাকে মিশিয়ে নেব। সুজির এই ব্যাটারটা ঠিক এরকমই হবে, বেশি পাতলা করা যাবে না। এখানে নিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে কিন্তু অনেক সময় কড়াইতে তেল তেলে ভাব থাকে, সেটা কেটে যাবে। কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে বাটিতে নাস্তাটা তৈরি করব। এখানে 3টে বাটি নিয়েছি, এবার তেল ব্রাশ করে দেবো। অনেকে কমেন্টে বলতে পারেন যে তেল ছাড়া নাস্তাটি তৈরি করবেন, তাহলে তেল কেন ব্রাশ করছেন? তেল ব্রাশ করলে কিন্তু নাস্তাটি সহজে উঠে আসবে আর তেল ছাড়াও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিয়েছি ইনোর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ইনোর পরিবর্তে কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তবে এখানে ইনো ব্যবহার করলে নাস্তাটি সফট ও স্পঞ্জি হবে। ইনো ব্যবহার করার পর সুজির ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। সুজির ব্যাটারটা এবার বাটিতে এভাবে দিয়ে দেব। এবার বাটিতে আলুর পুরটা এভাবে দিয়ে দেব। আলুর পুরটা সুজির ব্যাটারের উপর এভাবে দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠেছে, ঢাকনাটা তুলে নেব। বাটিগুলো কড়ার ভিতরে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সুজির বাকি যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা বাটির উপরে এভাবে সমানভাবে দিয়ে দেব। এবার ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 8 মিনিটের মতো এটা হতে দিতে হবে। ঢাকনাটা খুলে এবার টুথপিক দিয়ে চেক করে দেখবো এটা হয়েছে কিনা। এবার দেখুন টুথপিকে একদমই লেগে নেই। সাইডে আবার চেক করে দেখছি টুথপিকে একদমই লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। হাতের কাছে সময় কম থাকলে কিন্তু এভাবে সুপার টেস্টি নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি কিন্তু আলাদা কোনো প্লেটে পরিবেশন করার দরকার হবে না, চাইলে কিন্তু এই বাটিতে করে নাস্তাটি খেয়ে নিতে পারেন। আর এটাকে নামিয়েও বা আলাদা প্লেটও পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। এই নাস্তাটি বানানোর জন্য কিন্তু আলুর পুরেরও ঝামেলা করতে হয়নি। কম সময় আলুর পুরটা তৈরি করে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো।